ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অফিসিয়াল লেটার আলোচনা করব। লেটার টু দ্য হেডমাস্টার ফর অ্যান এডুকেশনাল ট্যুর বা এক্সকারশন। এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো সরাসরি হাতে ধরে শিখে নিই। যেহেতু আমরা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে এটা লিখবো, তাহলে আমাদের কিভাবে শুরু করতে, ফরম্যাটটা কি? প্রথমে আমরা কি লিখবো? যার কাছে লিখছি টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস। আচ্ছা, তারপরে স্কুল নেম XYZ স্কুল। যখন স্কুলের পরীক্ষা হবে তখন স্কুলের নামটা লিখতে হবে। যখন বোর্ড বা কাউন্সিলের পরীক্ষা হবে তখন আমরা XYZ বা ABC স্কুল লিখব। তারপরে স্কুলের অ্যাড্রেস। বন্ধুরা, স্কুলের অ্যাড্রেস নিজের নিজের নাম দেওয়া যায়, স্কুলের অ্যাড্রেস সংক্ষেপে লিখতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে আমাদের মাঝখানটায় সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা কি? প্রশ্নে লেখা আছে, দেখো বড় হাতে লিখতে হবে প্রথম অক্ষর। অ্যাপ্লিকেশন ফর অ্যান এডুকেশনাল ট্যুর বা এক্সকারশন। এ হচ্ছে গিয়ে সাবজেক্ট। আন্ডারলাইন করতেও পারো, নাও পারো, করলে ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমরা এই লেভেলে শুরু করব। প্রথমে স্যার বা ম্যাডাম দিয়ে শুরু করব। স্যারই লিখছি যেহেতু হেডমাস্টারকে আমি লিখছি। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর অ্যান এডুকেশনাল ট্যুর। তাহলে আমাদেরকে লিখতে হবে, স্যার উইথ ডিউ রেসপেক্ট। খুব সহজভাবে লিখো, পরীক্ষা এসে গেছে, একবার দেখে চলে যাবে। উইথ ডিউ রেসপেক্ট বা আরেকটু ভালো করে লিখলে অ্যান্ড হাম্বল সাবমিশন, একই মানে, একটু বড় তাই। তাহলে উইথ ডিউ রেসপেক্ট অথবা উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, কমা আই উইশ টু স্টেট দ্যাট। স্টেট মানে বলা, বা আই উইশ টু সে দ্যাট, আমি বলতে চাই যে। কি বলতে চাও? দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস, যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট হও তাহলে অফ ক্লাসেস 9 অ্যান্ড 10, আর যদি 12-এর জন্য হও তাহলে লিখবে 11 অ্যান্ড 12। দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 অ্যান্ড 10 অর 11 অ্যান্ড 12 ওয়ান্ট টু গো, মানে যেতে চায়। কোথায়? অন অ্যান এডুকেশনাল ট্যুর বা এক্সকারশন, যা লিখবে। তাহলে একটু ভালো করে প্রথম প্যারাটা বুঝে নাও। উইথ ডিউ রেসপেক্ট মানে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, আই উইশ টু স্টেট দ্যাট, আমি বলতে চাই যে, দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 অ্যান্ড 10 অথবা 11 অ্যান্ড 12, 9 অ্যান্ড 10 বা 11 এবং 12-এর স্টুডেন্টরা ওয়ান্ট টু গো মানে যেতে চায় অন অ্যান এডুকেশনাল ট্যুর, একটা এডুকেশনাল ট্যুরে। প্রথম প্যারা। এবার নেক্সট পার্টি আমরা কি লিখবো? এবারে নেক্সট পার্টি আমরা লিখবো তোমরা কোথায় যেতে চাও, কেন যেতে চাও, কি কি জায়গা দেখতে চাও। তাহলে আমরা লিখবো পরের প্যারা চেঞ্জ করে, উই হ্যাভ ডিসাইডেড মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, টু গো টু মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, আমরা মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অ্যান্ড ভিজিট দ্য হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, which is a place of historical interest বা ইম্পর্টেন্স। তাহলে কি লিখলাম? আমরা সিদ্ধান্ত নিয়েছি মুর্শিদাবাদে যাওয়ার এবং হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামকে ভিজিট করার, যেটা একটা হিস্টোরিক্যাল ইন্টারেস্টের জায়গা বা ইম্পর্টেন্সের জায়গা। শুধু কি এখানে যাবে? তাহলে এর সাথে সাথে লিখবে যে আমরা আরও কিছু কিছু জায়গায় যেতে চাই বা দেখতে চাই, যেমন এই। তাহলে সেই সাথে সাথে লিখবে উই অলসো ওয়ান্ট to visit some other important places of the district, like দিয়ে কয়েকটা নাম আমরা লিখব। যেমন আর কি হতে পারে? মতিঝিল পার্ক, কমা কাঠগোলা গার্ডেন্স, কাটরা মসজিদ, ইটিসি। তোমাদের যদি আরও কিছু জানা থাকে অ্যাড করতে পারো। এর সাথে সাথে লিখবো এবার তোমরা কেন যেতে চাও। কেন যেতে চাও লিখবে দিস এডুকেশনাল ট্যুর
বা এক্সকারশন উইল ইনক্রিজ মানে বাড়াবে, কি বাড়াবে? আওয়ার নলেজ, আমাদের জ্ঞান, কি বিষয়ে? অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ আওয়ার স্টেট, আমাদের রাজ্যের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করবে। তোমরা কি একা একা সেখানে চলে যাবে? কোন একটা টিচার তো তোমাদের গাইড করবে না, তো সেটা আমরা লিখবে আওয়ার টিচার, সরি আওয়ার হিস্ট্রি টিচার মিস্টার ধরো এ ঘোষ হ্যাজ এগ্রিড টু গো উইথ আস, আমাদের হিস্ট্রি শিক্ষক মিস্টার এ ঘোষ আমাদের সাথে যেতে রাজি হয়েছেন। লাস্ট লাইন, অলমোস্ট all the students of classes 9 and 10 oblique 12 এর জন্য হলে লিখবে 11 and 12 are eager মানে ইচ্ছুক to go on this tour, এই ট্যুরে যেতে ক্লাস 9-10 এর বা 11-12 এর প্রায় সমস্ত স্টুডেন্টই যেতে ইচ্ছুক। এই হয়ে গেল আমাদের বডি। এরপরে আমরা লাস্ট কনক্লুশন টানবো একটা প্যারাগ্রাফ করে। লাস্ট প্যারাগ্রাফ বন্ধুরা, প্যারা চেঞ্জ করে লেখো উই শ্যাল বি হাইলি গ্রেটফুল বা থ্যাঙ্কফুল টু ইউ, আমরা আপনার কাছে অত্যন্ত বাধিত থাকব, কৃতজ্ঞ থাকব, ইফ ইউ কাইন্ডলি, যদি আপনি দয়া করে, অ্যারেঞ্জ ফর মানে ব্যবস্থা করেন, দিস এডুকেশনাল এক্সকারশন বা ট্যুর বা ট্রিপ। সবার শেষে আমাদের কি করতে হবে? অবশ্যই লিখতে হবে ইয়োর্স ওবেডিয়েন্টলি, কমা। বন্ধুরা এখানে ইয়োর্স লেখার সময় কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে দাও অনেকে, সেটা করা যাবে না। আর অবশ্যই এস যোগ করতে হবে। অনেকে তো লিখে ইয়োর ওবেডিয়েন্টলি, নাও তোমাদেরকে লিখতে হবে ইয়োর্স ওবেডিয়েন্টলি, কমা দিয়ে নিজের নাম, পুরো নাম লিখতে হবে। ধরো তুমি চিঠিটা লিখছো, বাদিকে কি লিখবো? বাদিকে তোমার জায়গা, প্লেস উল্লেখ করবে, তুমি যে জায়গাটা থেকে লিখছো। আর যেদিন চিঠিটা লিখছো সেদিনকার ডেট অবশ্যই মেনশন করবে। তাই ছিল বন্ধুরা তোমাদের জন্য লেটার। যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।